ভাতের বদলে কি খাওয়া যায়? কারণ খুব আমরা সুন্দর। সাধারণত দেখে থাকি আমাদের ম্যাক্সিমাম মানুষেরা যারা আপনারা আমরা আগে হয়তো, এখন এটা এভাবে শোনা যায় না যে মাছে ভাতে বাঙালি একটা প্রবাদ ছিল, তো অনেকের এমনও অবস্থা আছে যে রাতের বেলা হয়তো ভাত না খেলে অনেকের ঘুমিয়ে আসে না। আচ্ছা, ভাতও একটি কার্বোহাইড্রেট, রুটিও কার্বোহাইড্রেট, নুডলসও কার্বোহাইড্রেট, তাছাড়া চিড়া মুড়ি, পাস্তা, মিষ্টি আলু, ওটস, বার্লি, এই সবই কিন্তু কার্বোহাইড্রেট। আপনাকে ভাত খেতেই হবে এমন কোনো কথা নেই। এবং আমি যেটা দেখেছি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে সারাদিন অফিস করার পর বা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পর রাতে বাসায় গিয়ে যখন লেটে তারা ডিনার করেন, তখন দেখে গেছে কি ভাত খেতে বসলে অল্প খাওয়া যায় না, প্রয়োজনের তুলনায় বেশি কনজাম্পশন হয়ে যায়। কিন্তু যখন রুটি দেওয়া হয় তখন ঠিকই একটি বা দুটি রুটিতেই ডিনার শেষ করে ফেলা যাচ্ছে সহজে। তাতে করে যেটি হয় যে যে ক্যালোরি আপনার দৈনিক গ্রহণ করা প্রয়োজন, সেই ক্যালোরির মধ্যেই কিন্তু আপনি থাকতে পারেন। কিন্তু দুই বেলা ভাত খেতে গেলে দেখা যায় অনেকেই ভাতের ক্ষেত্রে পরিমাণটা নিয়ন্ত্রণ করতে পারেন না, ভাত বেশি খাওয়া হয়ে যায়। সেক্ষেত্রে ভাতের থেকে বেটার অপশন হচ্ছে রুটি, লাল আটার রুটি বা গমের রুটি বা ওটসের আটার রুটি বা মাল্টিগ্রেইন রুটি। আজকাল অনেক ফ্লাওয়ার বাজারে অ্যাভেলেবল, সেগুলো যে কোনো একটাতে চুজ করতে পারেন। ওটস খেতে পারেন, তাতে করে হবে ওটস যেমন চামচ দিয়ে মেপে নেওয়া যায়। সো আপনাদের জন্য যতটুকু ক্যালোরি প্রয়োজন, আপনি যদি ওই 6 চামচ বা ওই 10 চামচ ওটস নেন তাহলে ওইটুকুনের মধ্যেই খাওয়া হয়ে যাবে। কিন্তু ভাত কখন আপনি চামচ দিয়ে বা কাপ দিয়ে মেপে ওইভাবে নিয়ন্ত্রণ করতে অনেকেই পারেন না।